السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا. सुकून जहां तुम कहाँ ढूंढते हो, सुकून जहां है नज़ामे मदीना, सुकून जहां है नज़ामे मदीना। اللهم صل على محمد وعلى آل محمد. সবাই পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকলে দিল থেকে পড়ে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত রমজান থেকে নিয়ে এই রমজানের একেবারে দ্বার প্রান্ত পর্যন্ত হায়াতে তয়্যিবা কবিলা দান করেছেন। এজন্য আমরা সকলে আবারও আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। গতকালকে আমাদের এলাকায় আমার পাশের বাড়িতে নিজে হেঁটে একটা জায়গা পর্যন্ত গেছে, ওখান থেকে এসে বিকালের এই আসরের নামাজ পড়তেও পারে না, ওযু করছে মাত্র, নামাজ পড়তে বের হবে, মৃত্যুবরণ করছে। আবার এর পরে আমাদের এই যে আপনাদের পাশে উত্তরামপুরের একটা জামাই, আমাদের পাশের বাড়ির নজরুল ভাই, আমাদের আব্দুল লতিফ ভাইদের পরিচিত, আমার বড় ভাইয়ের সাথে একসাথে বিদেশ করছে।
নজরুল ভাই সকালে ইন্তেকাল করছে, আজকে সকালে ইন্তেকাল করছে। এই যে জানাজা দিলাম 9টায়, এখানে শুনছি উনিও ইন্তেকাল করছেন বিকেল আসর করে জানাজা। তো ভাই আমরা রোজা আসতে আরো কিছুদিন বাকি আছে। আগামী শুক্রবার আশা করা যায় আমরা রোজা রেখে ইনশাল্লাহ মসজিদে আসতে হবে, আলোচনা শুনতে হবে, বলতে হবে রোজার অবস্থায়। আল্লাহ যদি আমাদেরকে হায়াত দান করে, হায়াতের কোনো গ্যারান্টি নেই। এই যে চলে গেল, দুইজনের শেষ চলে গেল, আর একসাথে এই বাড়িতে পাশাপাশি বাড়ি। হায়াত অনিশ্চিত একটা বিষয়। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই পর্যন্ত দিছেন, রমজান মাসের মতো একটা বরকতময় মাস আমরা পেতে যাচ্ছি। এজন্য আমার আজকের আগের জীবনটা কিভাবে গেছে, কে কি করছি না করছি, এটা আমরা সকলেই জানি। এজন্য আমরা এই রমজানের জন্য একটা হিম্মত করে ফেলি, দৃঢ় সংকল্প করে ফেলি। আজকে এখন থেকে মা বোনেরাও একটা হিম্মত, মজবুত সংকল্প করে ফেলি। অন্য জীবনের অন্যান্য রোজা, রমজান মাস কিভাবে গেছে, যেটা চলে গেছে ওটা তো আর আমাদের আফসোস করা যাবে কিন্তু লাভ হবে না। তওবা করতে হবে, গুনাহ করা থাকলে গুনাহ থাকবে। তবে এই রমজানের জন্য আমরা দৃঢ়ভাবে সংকল্প করি, ইনশাআল্লাহ এই রমজানে আমি একটা গুনাহও করব না। এটা আমাদের রমজানের প্রথম, মানে যদি আপনি আর কোনো কাজ নাও করেন, কোনো নফল আমল করতে নাও পারেন, শুধু এতটুকু দৃঢ়ভাবে এখন থেকে সংকল্প করে নেন এবং এটার উপর অটল অবিচল থাকেন যে আমি একটা গুনাহও করব না। এতটুকু আপনার জন্য যথেষ্ট। ইনশাল্লাহ আমরা এই হিম্মতটা করতে পারবো তো? ইনশাল্লাহ পারবো। বিকালে না এখনই? তওবা করতে মুহূর্তের ব্যাপার। অতীতের গুনার জন্য একটু অনুতপ্ত হবেন, আর রানিং গুনাহ থাকলে ছেড়ে দিবেন। এখন তো আলহামদুলিল্লাহ ছাড়া অবস্থায় আছেন, যারা মসজিদে আছেন, যারা পথে আসতেছেন গুনাহ ছাড়া অবস্থায় আছেন, মা বোনেরা যারা মনোযোগ সহকারে দিনী আলোচনা শোনার জন্য সময় বের করে রাখছেন, আশা করি এই সময়টায় আপনার কোনো গুনাহ হচ্ছে না, তো গুনাহ ছাড়া অবস্থায় আছে। তাহলে দুইটা কাজ, তিনটা কাজ মোট। একটা হলো অতীতের গুনাহগুলোর জন্য আফসোস করা, দ্বিতীয়টা নগদে গুনাহরত থাকলে এটা ছেড়ে দেওয়া, তৃতীয়ত ভবিষ্যতে আমি আর কোনো গুনাহ করব না, দৃঢ়ভাবে সংকল্প করা। এটা হলো তওবা, মজবুত তওবা। আর এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তাওবাতুন নাসুহা, মানে একবারে গুনাহমুক্ত তওবা, একবারে গুনাহ থেকে কোনোভাবে সংস্রব নাই গুনাহের সাথে। এরপরে যদি আবার গুনাহ হয়ে যায় সেটা হলো ভিন্ন বিষয়, আবার তওবা করবে। তওবা একবারে প্রাণ উষ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত করা যায়। তবে আমরা সংকল্প করবো যেন একটা গুনাহ আর না করি। পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করুন। তাহলে আমাদের রমজান মাস যে আসতেছে, এই রমজান মাসের গুরুত্বপূর্ণ করণীয়টা কি সকলে একসাথে বলুন তো দেখি। মানে এই রমজানটা আজকে থেকেই, এই রমজানের প্রস্তুতি স্বরূপ এই রমজানটা আমরা গুনাহমুক্ত ভাবে কাটাবো ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ফজিলত সম্পর্কে বলতে গিয়ে একটা হাদিস বলছেন, আস-সিয়ামু জুন্নাহ, রমজান, রমজানের রোজা এটা হলো তোমার জন্য ঢাল স্বরূপ। আমরা যখন মারা যাব তখন তো যদি আমার বদ আমলের কারণে, গুনাহের কারণে আমার জন্য আযাব অবধারিত হয়ে যায়, শাস্তির ফেরেশতারা আমার কাছে চলে আসে, তখন ফেরেশতাদের মোকাবেলা আপনি, এখানে তো হাতের কোনো লাঠিও থাকবে না, কোনো অস্ত্র মস্ত্র এগুলো কোনো কিছুই থাকবে না আপনার কবরে, ঠিক না? থাকবে শুধু আমল। এই রোজার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো তোমার জন্য ঢাল স্বরূপ। ফেরেশতারা যদি শাস্তি নিয়ে আসে, এই রোজা এটাকে প্রতিহত করবে। আচ্ছা বলুন তো, ঢাল যদি ছিদ্রযুক্ত থাকে, আপনি যে ঢাল ব্যবহার করতেছেন, বুলেট প্রুফ ঢাল, এই যে পুলিশরা ব্যবহার করে না গ্লাসের, এটা কিন্তু বুলেট প্রুফ, গুলি করলে গুলি ছেড়ে যায় না। কিন্তু এই ঢালটায় যদি ছিদ্র থাকে, এটাতে কয়েকটা ছিদ্র আছে,
তাহলে এই ঢাল কি আপনাকে নিরাপত্তা দিতে পারবে? রাসূল তো বলে দিয়েছেন, রমজান মাসে তোমরা রোজা রাখো, এটা তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর ঢাল স্বরূপ কাজ দিবে। তবে ঢালটাকে কিন্তু আগে নিরাপদ রাখতে হবে। কি বলেন? অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কারণে এই ঢাল ছিদ্র হয়ে যায়, বরবাদ হয়ে যায়, এটাও বলে দিয়েছেন। আমরা সামগ্রিকভাবে সকল গুনাহ থেকে তো বিরত থাকার চেষ্টা করবই, বিশেষভাবে এই দুইটা গুনার কথা রাসূল বলেছেন। দুটোটা গুনাহ আমাদের জবান দ্বারা হয়। কি দ্বারা হয়? কি দ্বারা হয়? এক নাম্বার মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। দুই নাম্বার গীবত। দুই নাম্বার কি? গীবত। মিথ্যা কাকে বলে এটাও আমরা জানি, গীবত কাকে বলে এটাও আমরা জানি। কি বলেন? সবাই জানি না আমরা? আপাতত যদি কেউ বলে যে একজনের ব্যাপারে সমালোচনা করতেছে, গীবত করতেছে, আর আপনি যখন বলবেন যে ভাই গীবত করিও না, তখন অনেকে বলে ফেলে আমি যেটা করতেছি এটা কি হাতে করে নাই? এই কথাটা এখন যারা বলে, আগে এক সময় অবস্থা ছিল এমন যে হ্যাঁ সে লোকটা হয়তো বাস্তবে বুঝতে পারে না এটাও যে গীবত। কিন্তু আশা করি এখন সকলের সামনে এটাও স্পষ্ট হয়ে গেছে। ওলামায়ে কেরাম গীবত কাকে বলে এটা এত মানে ব্যাপকভাবে বুঝাই দিচ্ছেন, এটা আমরা সকলেই জানি যে হ্যাঁ যদি কারো ভিতরে কোনো দোষ থাকে, ওই দোষটাই যদি আমি আরেকজনের কাছে তাকে খারাপ বানানোর জন্য বলি, এটাকেই গীবত বলে। এটা আপাতত আমরা সবাই বুঝে গেছি। কি বলেন? এখানে এমন কেউ আছেন যে এটা হচ্ছে গীবত, এটা জানেন না আপনারা? আছেন কেউ? দেখি হাত তোলেন। নাই, আমরা সবাই এটা জানি। যদি দোষটা তার ভিতরে না থাকে, এরপরও বলি, ওটা তো আরো বড় অপরাধ। একসাথে তিনটা মিথ্যা কথা বললেন, গীবত করলেন, আরেকজনকে মিথ্যা অপবাদ দিলেন, এটা তো আরো জঘন্যতম শাস্তির কাজ। যদি কেউ কাউকে মিথ্যা অপবাদ দেয়, কোরআনের বিধান পরবর্তীতে তার মৃত্যু পর্যন্ত তার কোনো সাক্ষ্য আর গ্রহণ করা হবে না। মিথ্যা অপবাদের শাস্তি হলো এটা, এটা হলো ডাইরেক্টলি কোরআনে আয়াত। আমরা এটা সবাই জানি। এজন্য রাসূল বলছেন আমাদের রোজা নামক জাহান্নামের শাস্তি থেকে বাঁচার যে ঢাল, এটা কয়টা অপরাধের কারণে বিশেষভাবে ছিদ্র হয়ে যায়? দুইটা অপরাধ। বলেন কয়টা অপরাধ? এক নাম্বার মিথ্যা কথা। এক নাম্বার মিথ্যা কথা। বলেন আমরা এই রমজানে প্রত্যেকে আমি বলেন, আমি এই রমজানে একটাও মিথ্যা কথা বলবো না। মা বোনেরাও মনে মনে বলবেন আমি এই রমজানে একটাও মিথ্যা কথা বলবো না। হিম্মত করেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবে। দুই নাম্বার, আরেকটা গুনাহ আমাদের রোজা নামক ঢালকে ছিদ্র করে দেয়। বলেন তো সেটা কি? গীবত। কি? গীবত। বলেন আমি এই রমজানে আগের গুলোর যেভাবে গেছে গেছে, এই রমজানে আমি একটাও গীবত করব না। বলেন আমি এই রমজানে একটাও গীবত করব না। ইনশাআল্লাহ যদি দিল থেকে বলেন, আশা করি আল্লাহ তাআলা সহজ করে দিবেন। রোজার অনেক ফজিলত, গত সপ্তাহে আমি একটা বলছি, আবারও বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বনি আদম যত নেক আমল করে এগুলোর জন্য আলাদাভাবে সওয়াব দেওয়ার ঘোষণা আছে, বাজেট আছে। এই সওয়াব দেওয়া হয় কুল্লু আমাল ইবনে আদমা লাহু। এরপরে হাদিসে আছে এটার নেকি কমপক্ষে 10 থেকে 700 পর্যন্ত দিবে। মিন আশারিন ইলা সাবঈমিয়া ইল্লাল সাওম, ইল্লাস সাওম, তবে রোজা হলো ভিন্ন। রোজার ব্যাপারে এই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন, শুধু এতটুকুই খান্ত না, হয়তো পুরস্কার আছে তবে এতটুকুই খান্ত না। আল্লাহ বলেন বান্দা রোজা রাখছে একমাত্র আমাকে খুশি করার জন্য। তাকে খুশি করার জন্য। বাস্তবে আল্লাহকে খুশি করার জন্য আমরা রোজা রাখি। যারা কষ্ট করে রোজাটা রাখে আল্লাহকে খুশি করার জন্য রাখে, এছাড়া বিকল্প কোনো উদ্দেশ্য থাকে না। অন্যান্য নেক আমল করলে এটা একটা দেখানোর মুভমেন্ট কাজ করে দিলে, কিন্তু রোজার ব্যাপারে কিন্তু আপনি দেখানোর মতো কিছুই নাই। ঠিক না? এটা কিন্তু দেখানোর মতো কিছু নেই, রাখতে হয়। এটা তো না খাওয়ার জিনিস, এমনি রাখা হয়ে যায়। এটার মধ্যে কোনো লৌকিকতা কাজ করে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আসসিয়ামু লি, রোজাটা আমার জন্য।
এবং আমি নিজেই এটার পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতে বলছেন রাসূল, আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমি নিজে এটার পুরস্কার দিব। সুবহানাল্লাহ। বুঝেন ভাই, বুঝেন। মানে যে যত বড়, তার হাতের সরাসরি পুরস্কার তত বড়ই হয়। বুঝেন নাই? একটা হলো চেয়ারম্যান একটা বরাদ্দ দিচ্ছেন, এখানে আসবে এই পরিমাণ, শেষ। আরেকটা হলো চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে এই কাজটার পুরস্কার দিবেন, ওটা নরমালি একটু বড় হয়। তো রব্বে কারীম নিজে বলতেছেন যে রোজা যেহেতু বান্দা একমাত্র আমার জন্য রাখছে, ফাআনা উজজাবি, আমি নিজেই, ফাআনা আজজিবি, আমি নিজেই এর পুরস্কার দিব। এটা হলো এক হাদিসের অর্থ। আরেক হাদিসের অর্থ ফাআনা উজজাবি, আমি নিজেই এটার পুরস্কার। সুবহান। মানে রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজেই। কেউ রোজা রাখছে, এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে সে নিজের করে নিছে। আল্লাহু আকবার। কত দামি পুরস্কার। বুঝেন? আল্লাহ যার হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি আল্লাহ কারো হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়, সারা পৃথিবী তার পদতলে চলে আসে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এটা হলো একটা পুরস্কার। আরেকটা পুরস্কার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফে আছে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যদি কোন বান্দা ঈমান এবং সওয়াবের আশা, এই দুইটা শর্ত সাপেক্ষে যদি কেউ রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা, আমার হায়াত এই বছরে 2026 সালে আমার 29 বছর, আপনার 25 বছর। রাসূলের ঘোষণা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, আগের এক বছর না, কিছু আমলের ব্যাপারে আছে অতীতের এক বছর, অগ্রিম এক বছর, কিন্তু এখানে কিন্তু 1-2 বছর না, ডাইরেক্টলি বলছেন আগের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রোজাটাকে রাখতে হবে রোজার মতো করে, ওই ছিদ্র তালিযুক্ত না। ইনশাআল্লাহ করবে তো ইনশাআল্লাহ। প্রথম সংকল্প, এই রমজানে একটাও গুনাহ করব না, এটা মনে রাখেন। তৃতীয় সংকল্প, বিশেষভাবে মিথ্যা বলবো না, গীবত করব না। এই তিনটা কাজ মোটামুটি ভাবে যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনার জন্য এই পুরস্কার, আপনার আগের জীবনের সকল গুনাহ মাফ। ভাই এটা আমি বলতেছি এমন না, রাসূল বলছেন। আর নিশ্চিত, যেহেতু আমার রাসূল একবার জবান দিয়ে বলে ফেলছেন যে আগের জীবনের সব গুনাহ মাফ, নিশ্চিত আপনি যত বড় অপরাধী করেন না কেন, নিশ্চিত, আল্লাহি, কসম খোদার, নিশ্চিত আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ। এই হাদিসের অপর অংশে কষ্ট করে যে তারাবি পড়ে তারাবির নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, এটার পুরস্কারও দিয়ে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم, ومن قام رمضان إيمانا واحتسابا, আর যারা সওয়াবের আশায়, ঈমান নিয়ে সওয়াবের আশায় রমজানের তারাবির নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, তাদের জন্য একই পুরস্কার, আর আগের জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই রমজানে একটা নতুন হিম্মত করে, আবার অন্য রমজান কিভাবে কাটাইছি প্রত্যেকটা জানেন, এই রমজান আমরা আরেকটা হিম্মত করি, এক দিনের না 20 রাকাত থেকে 1 রাকাত কম তারাবিও আমরা এই রমজানের 30 দিনের একদিনও পড়বো না। বলেন, এই রমজানের 30 দিনের, ভাই বললে তো হিম্মত করলে আল্লাহ তাআলা শক্তি দিবেন, হিম্মত করতে তো অসুবিধা নাই। আর আমাদের তো শয়তানে ধোঁকা দিয়ে তো বিচ্যুতি ঘটায়। আমরা হিম্মত করি, আল্লাহকে সাক্ষী রাখি, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহ যদি সহজ করে দেন, তাহলে কি আপনাদের কোনো অসুবিধা আছে? 20 রাকাত তারাবি পড়তে সমস্যা আছে? তাহলে আমরা বলি এই রমজানের 30 দিনের একদিনও 1 রাকাতও তারাবির নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ।
মা বোনেরাও ছাড়বো না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা হিম্মত, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। তারাবির নামাজে আমরা কোরআন শরীফ খতম দেই। আমি খুতবায় একটা আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটাই হলো কোরআন নাজিলের মাস। কিসের মাস? মানে আরো তো 11 মাস আছে, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন না, এই রমজানের ব্যাপারে বলছেন ডাইরেক্টলি। এটা হলো কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। যেহেতু কোরআন নাজিলের মাস, আমরা তো আলহামদুলিল্লাহ কোরআন কম বেশি পড়িয়ে পুরো বছর হিম্মত করি, আরেকটা দৃঢ় সংকল্প করে ফেলি এই রমজানে স্পেশাল ভাবে আমরা একটু বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। পারবো তো ইনশাআল্লাহ? 3 খতম কোরআন পড়বো ইনশাআল্লাহ। কয় খতম? প্রতি 10 দিনে 1 খতম, 3 খতম করব। যদি 3 খতম না পারে, চেষ্টা করব 15 দিন পর পর 1 খতম, মোট 2 খতম কোরআন পড়ব। যদি তাও না পারে, হিম্মত করে 30 দিনে 30 পারা কোরআন শরীফ পড়বো। এটাও কি কঠিন হয়ে যাবে? এটা তো ইনশাআল্লাহ আশা করি চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে কম পক্ষে 1 খতম কোরআন আমি পড়বো। বলেন, আমি কম পক্ষে রমজানে 1 খতম কোরআন পড়বো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমরা পুরুষ ভাই যারা আছেন, আমাদের মা বোনেরা কিন্তু রমজানে তুলনামূলক একটু অন্য কাজ বেশি করে। এরপরও আমি এই দক্ষিণ রামপুরের মা বোনদের ব্যাপারে সাক্ষী দিচ্ছি, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে এই সাক্ষী দিয়ে দেব। বাস্তব অবাস্তব কথা বলি না। রমজানে, বিগত রমজান গুলোতে, এই রমজান আমার জন্য নবম রমজান, বিগত 8 রমজানের আমার কাছে তো আলহামদুলিল্লাহ কোরআন খতমের পরে দোয়া চায় বা দোয়া করায়, যদিও এটা তাদের একটা মনের ভাব আশা, এটা নিজেও করলেও চলে। যাক যাক, তবু আলহামদুলিল্লাহ আমি মানে বেশিরভাগ না হলেও 20-25 জন হবে এই গ্রামের মা বোনেরা কোরআন খতম দিছে, এবং কেউ কেউ 2 খতম দিছে, এটাও আছে, আমি পাইছি। তো আমরা ভাইয়েরা কিন্তু পিছিয়ে গেছি, পিছিয়ে আছে। আলহামদুলিল্লাহ 2-3 জন আছে খতম দেয়, আমরা কিন্তু পিছিয়ে গেছি। ইনশাআল্লাহ এই রমজান একটা হিম্মত করি, যাই পারেন, যারা পারেন না কমপক্ষে 10 মিনিট সময় নিয়ে, আধা মিনিটে প্রত্যেক লাইনে লাইনে একবার করে আঙুলটা ঘুরে 1 খতম হলেও দিব। এতটুকু পারবেন না ইনশাআল্লাহ? বলেন, এতটুকু পারবেন তো ইনশাআল্লাহ? এটার লাভ কি হবে এটা ইনশাআল্লাহ পরকালে দেখবেন, এবং কিছুদিন পর আপনিও বুঝবেন। বেশি না, 10 দিন যখন এমনি এমনি ঘুরেবেন, কিছু কিছু পড়ছেন আগে, এখন পড়তে মন চায় কিন্তু পারেন না, হাত ঘুরে নিতে থাকেন, সমস্যা নাই। এই 10 দিনের মাথায় আপনার দিলে অনুশোচনা আসবে, কমপক্ষে একটু শিখের জন্য আগ্রহ জমবে, একটু হলেও জমবে। আপনি 10 দিন করেন ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? লাভ কি? এই কোরআনের ব্যাপারে স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। কোরআন এবং রমজানের রোজা, কোরআন এবং রমজানের রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কে সুপারিশ করবে? কোরআন। বলেন, কে সুপারিশ করবে? কোরআন। কে সুপারিশ করবে? রমজানের রোজা। কে সুপারিশ করবে? কোরআন। কে সুপারিশ করবে? রমজানের রোজা। আহ, যদি বুঝতেন রমজানের রোজা নিজে সুপারিশ করবে, আল্লাহ এই বান্দা 30 দিন আমাকে যেহেতু আপনার সন্তুষ্টির জন্য রাখছে, আপনি তাকে জান্নাত দিয়ে দেন। বলেন তো, এই সুপারিশটা গ্রহণ না করার কোনো কারণ আছে? কোনো স্বার্থ আছে? আমরা কিন্তু কেউ সুপারিশ করলে দেখি তার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে কিনা, এই হিসেবে হয়তো প্রাধান্য দেয় না, ঠিক না? কিন্তু এখানে রোজার কোনো স্বার্থ আছে? কোরআন নিজে সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই বান্দা ইচ্ছা করলে তারাবির নামাজ সূরা তারাবি দিয়ে হয়ে যায়, ইচ্ছা করলে বাকি 3 মসজিদে চলমান শেষ করে ফেলতে পারত, কিন্তু একমাত্র আমার মহব্বতে আর আপনার মহব্বতে সে
প্রাথমিকভাবে প্রায় 1.5 ঘন্টা, পরবর্তীতে প্রায় 1 ঘন্টা যাবত নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পড়ছে। আবার কেউ কেউ দিনের বেলায় কাজের ফাঁকে ফাঁকে পড়ছে। আমার মা বোনেরা রান্না অথবা ঘরোয়া কাজের ফাঁকে ফাঁকে পড়ছে। এইভাবে বলে বলে কোরআন সাক্ষী দিবে। বলেন তো এই সাক্ষী, এই সুপারিশ কি গ্রহণ না করে আল্লাহর উপরে থাকবে? কোনোভাবে না। নিশ্চিত আপনি জান্নাত। সুবহানাল্লাহ। এখন কোন কাল চলে? শীতকাল না গরমকাল? শীতকাল প্রায় শেষের দিকে না? রমজানটা তো গরমকালে থাকবে, কি বলে? এরকমই মনে হয়। এই গরমকালে রোজা রাখার আলাদা একটা পুরস্কার শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মান আ'তাশা নাফসাহু ফিস-সাইফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা গরমকালে নিজের নফসটাকে তৃষ্ণার্ত রাখে, পিপাসার্ত রাখে, অর্থাৎ গরমকালে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, সাকাহুল্লাহু ইয়াওমাল আতশ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কঠিন তৃষ্ণার দিন অর্থাৎ কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা তো মন মতো হয় না। আবার একটু বলেন, আল্লাহ নিজে পানি পান করাবো, বুঝেন না? আহা, আমাদের বাংলাদেশ অথবা যে কোনো একজন উচ্চপদস্থ কেউ যদি নিজে আসে আপনারা কিছু খাওয়াই দেয়, এটার আনন্দ তো 1 মাসও থাকে। তারা আমরা মাথা তুলে ওই দিন নাচি, ঠিক না? আর এখানে আল্লাহ তাআলা নিজে তাকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে একবার পানি পান করাবে, আপনার কাছে কি মনে হয় ওই লোকটা জাহান্নামে যাবে? নিশ্চিত সে জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আরো বহু পুরস্কার আছে, এগুলো আমরা শুনছেন, আরো শুনবেন। রোজা না রাখার শাস্তি কি, এই ব্যাপারে আমি 3টে হাদিস বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার, কেউ যদি রমজানের একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে যদি পরবর্তীতে সারা জীবন রোজা রাখে, তবুও এই একটা ফরজ রোজার বরাবর লাভ তার কখনো হবে না। যদিও মাসলা হিসাবে একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়ে, তাহলে সে টানা লাগাতার 60টা রোজা কাফারা স্বরূপ রাখতে হয়। এই 60টার মধ্যে যদি আবার একটা ছাড়ে, আবার কিন্তু রাখতে হবে, টানা 60টায় রাখতে হয়। এত কঠিন বিধান, এটা তো আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাই দিয়েছেন, 60টা তো রাখবা দুনিয়ার হিসাব, কিন্তু 60টা না, যদি সারা জীবনের পরবর্তীতে রোজা রাখো, একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছাড়ার বরাবর হবে না। قال رسول الله صلى الله عليه وسلم, মান আফতারা ইয়াওমান আমাদান, যে বান্দা ইচ্ছাকৃতভাবে একদিন রোজা ছেড়ে দেয়, একদিন রোজা না রাখে, আল্লাহর হাবিব বলেন, লাম লা ইয়াকজি আবাদান, এটার কাজা কখনো হবে না। ওয়া ইন সামাদ দাহরা কুল্লাহ, যদিও সে পরবর্তীতে সারা জীবন রোজা রাখে। বুঝেন ভাই, বিনা ওজরে একটা রোজা ছাড়ার কত কঠিন বিষয়। ইনশাআল্লাহ আমরা একটা রোজা ছাড়বো না তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শুনেন, বড় হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমাই রয়েছি, 2 জন ব্যক্তি আসছে, আসে আমার 2 সিনায় ধরছে, 2 ডানায় ধরে আমার উড়াই নিয়ে গেছে একটা পাহাড়ের উপর, দূরে নিছে, পাহাড় নিচে নিছে, নিয়ে বলছে যে আপনি ওঠেন ইসআদ। আমি বলছি না, আমি পারতাম না, শরীর দুর্বল, রোজা রাখা অবস্থায় কষ্ট করে উপরে উঠতে। রমজান মাসে দেখছেন এই স্বপ্ন। তো ওই 2 জন লোক মানে ফেরেশতা আর কি, তারা পাহাড়ের উপরে নিছে। নেওয়ার পর রাসূল উপরে উঠার সাথে সাথে মানুষের চিৎকার, চিল্লাচিল্লি, হাউমাউ করে কান্নার শব্দ, এত কঠিন বিপদের সম্মুখীন শব্দ শুনতেছেন, রাসূল নিজে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। রাসূলের অবস্থা খারাপ হয়েছে। রাসূল নিজে বলতেছেন, আমার এই কান্না শুনে আমার মনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, কি ব্যাপার, এই লোকগুলো এইভাবে কাঁদে কেন? তারা জবাব না দিয়ে বলছেন, সামনে চলেন।
একটু সামনে যাওয়ার পরে দেখছে একটা, একটু ভালো করে শোনেন, কিছু লোককে পা গুলো উপরের দিকে দিয়ে ঝুলে রেখেছে, মাথা নিচের দিকে করাত দিয়ে তাদের এই দুই ঠোঁটের মাঝখানের জায়গা, দুই চুয়ালটাকে ছিটতেছে, এভাবে করাত দিয়ে কাটতেছে, দুই পাশের বস্তু দুই দিকে চলে যায়, রক্ত ঝরঝরিয়ে পড়তেছে, আর তারাই চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও জিজ্ঞাসা করছে, এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা উত্তরে বলছে, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা রমজান মাসে রোজা রাখার পরে ইচ্ছাকৃতভাবে ওই যে লাল পর্দা দিয়ে ভিতরে ঢুকে একটু খেয়ে ফেলছে, বুঝছেন নাই? দোকানগুলোর মধ্যে লাল লাল পর্দা লাগাই দেয় না, পর্দা ঝুলে ভিতরে কিছু খেয়ে ফেলছে, অর্ধেক রোজা রাখছে, এরপরে এই কাজ করছে, তাদের হলো এই শাস্তি। একটা বার চিন্তা করেন, কিছুক্ষণ রোজা রাখছে, এরপরে ছাড়ার কারণে যদি এই শাস্তি হয়, আর যারা নিয়তে করে নাই, রোজায় রাখে না একটা, তার কি অবস্থা হবে? এবারে আমরা আমাদের প্রতিবেশী পরিচিত কেউ যদি এরকম থাকে যে পর্দার ভিতরে খায়, তাদেরকে এই হাদিসটা শুনাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস বলে শেষ করে দেই, রোজা না রাখার শাস্তি কি, এটা শেষের দিকেও শুনবেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মিম্বারে উঠতেছেন, প্রথম ধাপে পা দেওয়ার পরও রাসূল বলছেন আমিন, শুনছেন এটা হয়তো, এরকম তিন ধাপে পা দিচ্ছেন, আমিন বলছেন। এর মধ্যে একটার ব্যাপারে রাসূলে বলছেন, সাহাবারা প্রশ্ন করছে কেন আজকে এরকম আমিন বলছেন? রাসূল বলছেন যে আজকে জিব্রাইল আমি প্রত্যেক ধাপে পা দেওয়ার সময় এক একটা বিশেষ বিশেষ বদদোয়া দিয়েছেন, এক এক দল বিশেষ শ্রেণীর ব্যক্তির জন্য এক একটা বদদোয়া দিয়েছেন। এর মধ্যে এক শ্রেণী ছিল এমন যে জিব্রাইল আমিন বলতেছে, রাসূল যারা এই বরকতময় মাস রমজান মাসটা পেল, পাওয়ার পরেও তার জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারে নাই, এমন বান্দাগুলো সব যাতে ধ্বংস হয়ে যায়। বদদোয়াটা দিছে কেডা? জিব্রাইল আলাইহিস সালাম, মানে ফেরেশতাদের সর্দার যিনি, জিব্রাইল আলাইহিস সালাম দিছে। এরপরে রাসূল আবার সিল মারে দিছে, রাসূল বলছে আমিন, ঠিক আছে, এটা ধ্বংস হয়েছে। ভাই, রাসূলকে সবাই ভালোবাসেন না? রাসূলের দয়া আমাদের জন্য কেমন এটা জানেন না? সেই রাসূল রোজা যদি না রাখে, এমন উম্মতের জন্য এইভাবে বদদোয়ার উপর আমিন বলে দিয়েছেন। বলেন তো আমার কোনো বাঁচার উপায় থাকবে যদি আমি রোজাটা না রাখি? থাকবে? ইনশাআল্লাহ রোজাগুলো রাখবো সবাই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবগুলো রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।